একটা সরকারি চাকরির জন্য চাতক পাখির মতন মানুষ চায়া থাকে। হাজার হাজার পোলাপান সরকারি চাকরির কোটার জন্য আন্দোলন করতেছে। সরকারি চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতেছে। সরকারি চাকরির জন্য জীবনের 5 থেকে 7 বছর, 8 বছর, 10 বছরে অনেকে পড়ালেখা শেষ করে যে সময়টা থাকে 25 থেকে 30, 32, 32 পর্যন্ত যে সময়টা, এই সময়টা বিসর্জন দিয়ে দিতেছে একটা সরকারি চাকরির পিছনে দৌড়াইতে 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 দৌড়াইতে। আসলে কি আছে এই সরকারি চাকরিতে, কি এমন জিনিস আছে? সরকারি চাকরিতে তো বেতন এখন হয়তো কিছুটা বাড়ছে, এখন ভালো একটা স্কেল পে করে, কিন্তু আগে তো অত ভালো স্কেল ছিল না। এখনকার স্কেলে হয়তো ভালো একটা স্যালারি আসে, তারপরেও বাজার তুলনায়, তারপরেও অন্যান্য বড় বড় পোস্ট অনুযায়ী, বেসরকারি পোস্ট অনুযায়ী ওই লেভেলের না। কিন্তু কেন একটা সরকারি চাকরির পিছনে এত পরিমাণে হাহাকার, এত পরিমাণে চাহিদা? না না না, মূল কারণ হচ্ছে কি জানেন? মূল কারণ হচ্ছে এই যে আবিদ আলী ওরফে আকা মজিদ চাচা। এই মজিদ চাচা একজন ড্রাইভার ছিল, সে পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার ছিল। আপনি চিন্তা করে দেখেন, একটা ড্রাইভার, তার উপরে হচ্ছে পিএসসির চেয়ারম্যানের সেক্রেটারি আছে, তারপরে পিএসসির ওইখানে আরও অনেক লোক আছে, অ্যাকাউন্টেন্ট আছে, এক্সিকিউটিভ আছে। আমার ছোট ভাইরে পাঠাইছে, আমি নিজে আইছি। তো কি হইছে? হালাল করতে 24 ঘন্টা ইনকাম করছে, ডিউটি করছে। এত কলা মারছে, কলা মাইরা খাইতে। তো এখন এত লোকের ভিড়ে সে একটা ড্রাইভার মাত্র। এখন সে যখন ধরা খাইছে, ধরা খাওয়ার পরে তার বিভিন্ন জিনিস বের হওয়া শুরু হয়েছে। তার কোথায় কি সম্পত্তি আছে, একটু আগে একটা ভিডিওতে দেখলাম, তার প্রায় 300 কোটি টাকার উপরে সম্পদ আছে। ধানমন্ডিতে, মোহাম্মদপুরে তার ওয়াইফের নামে 2500 স্কোয়ার ফিট, 3000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে। এক একটা ফ্ল্যাটের দাম 5 কোটি 6 কোটি টাকা করে। কক্সবাজারে তার জায়গা আছে, কুয়াকাটাতে তার হোটেল আছে, তার ছেলে মার্সিডিজ চালায়। বাংলাদেশে একটা মার্সিডিজের দাম প্রায় 1 কোটি টাকার মতো, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকার মতো একটা মার্সিডিজের দাম। তো সব মিলিয়ে তার প্রায় 300 কোটি টাকার মতন সম্পদ আছে। এই যে হারামির বাচ্চারা দেশটারে এইভাবে গিলা গিলা খাইতেছে, চিন্তা করেন, একটা সরকারি চাকরি করে সে একজন চেয়ারম্যানের ড্রাইভার, চেয়ারম্যানের পিএসএ, তাহলে নিশ্চয়ই মনে করেন যে 500-1000 কোটি টাকার সম্পদ আছে। আর ওই চেয়ারম্যান হারামদাদার কত কোটি টাকার সম্পদ হয়েছে আপনারা একবার চিন্তা করে দেখেন। এই যে 17 জনরে ধরছে, এই 17 জনের ভিতরে মনে হয় তারই হচ্ছে সর্বনিম্ন পোস্ট। তারপরে তার উপরে আছে সেক্রেটারি আছে, এই সেই এক্সিকিউটিভ, কত পোস্ট আছে, কোষাধ্যক্ষ, অনেক পোস্ট আছে। এই 17 জনের গ্রুপের এক একজনে মনে করে যে শুধু এই একটা অফিস কেন্দ্রিক গত এই 8-10 বছরে কম করে হলেও হাজার হাজার কোটি টাকা এরা লোপাট করছে এই প্রশ্ন বিক্রি করে। এই যে এইভাবে দেশ চলতেছে। আর আমরা হচ্ছে মনে করেন যে এই দেশে আইসি কি জন্য জানেন? আমরা সেই দেশে মনে করেন যে জন্ম নিবন্ধন ঠিক করার জন্য আসছি, আমরা এনআইডি ঠিক করার জন্য আসছি। হ্যাঁ, আমরা তরমুজ বেচমু, আর হচ্ছে আমরা মনে করেন যে প্রবাসে থাকমু, বিদেশে মনে করেন যে হুগা উতাইয়া, মনে করেন যে ফাঁসা উতাইয়া, মনে করেন যে উঠিয়া থাকমু। বিদেশিরা মাইরা মনে করেন যে করে 2-4 পয়সা দিব, ঠিক আছে, এটি আমরা দেশে পাঠামু। আর এই সুদানের ফুলারা দেশের মনে করেন যে দেশে বয়া বয়া এটির ফুটকি মারবো, মাইরা আবার এই টাকা মনে করেন যে আবার বিদেশ চলে আসবে। বিদেশিরা যে আমাদেরকে মনে করেন যে এই যে আমরা যারা ইউরোপ আমেরিকাতে আসি, মিডল ইস্টে আসি, আমরা যে কষ্ট করে টাকা পাঠাইতেছি দেশে, বিদেশিরাও খুব ভালো করে জানে এই টাকা আবার ঘুরে গেলে আমাদের কাছে চলে আসবো কেমনে। আমরা তা করে ফুটকি মাইরা পাঠাই, কাজ করে লইয়া যাইতেছি, হেতারা আমাদের ফুটকি মাইরা আমাদের দেশেরই মনে করেন যে কিছু লোক আছে আবার এগুলা এখানে নিয়ে আসবে। এরা মনে করেন যে এই যে কয়দিন আগে মতি মিয়া ধরা খাইলো যে রাজস্ব বোর্ডের, ওই শালার পুতের
মাইয়া কানাডাতে এই মার্সিডিজ মনে হয় চালায়, মার্সিডিজ চালায়। ওটার দাম কানাডিয়ান রুপিতে, কানাডিয়ান ডলারেই মনে হয় প্রায় এই লাখ খানেকের উপরে। তো এভাবেই মনে করেন যে একটার পর একটা এই যে মধ্যমিয়ারা আসতেছে, এই যে এই আবিদ আলী চাচা আসছে, আবিদ আলী চাচা, এগুলা একটার পর একটা আসতেছে। আপনি দেখেন সবাই আবিদ আলী চাচারেও ফোকাস করছে কেন? আবিদ আলী চাচার পিছনে যারা আছে এদের ইস্যু কিন্তু আস্তে করে চাপে পড়ে গেছে। এই যে বেনজির হাজার হাজার কোটি টাকা লয়ে ভাইগে গেছে, মানুষ এতদিন বেনজিরের পিছনে ঘুরছে, বেনজিরের নিয়ে আলোচনা করছে, আস্তে করে আবিদ আলী চাচার টপটা দিয়ে দিছে, এখন সবাই বেনজির ভুলে গেছে। এই যে ইন্ডিয়ার মনে করেন যে রেল লাইন বাংলাদেশের উপর দিয়ে মনে করেন যে একদম ঢুকে গেছে ভিতরে, বাংলাদেশের মনে করেন যে ভরে দিছে আর কি। তো এখন এটা আস্তে করে মানুষ এটা সাইড কেটে গেছে। হ্যাঁ, কয়দিন দেখলাম পদ্মা সেতু নিয়ে উঠাইছে, যে এই পদ্মা সেতু এত তড়িঘড়ি করে হাজার হাজার কোটি টাকা খরচা করে পদ্মা সেতু করছে কি জন্য? পদ্মা সেতু করছে ইন্ডিয়ার রেল বাংলাদেশের উপর দিয়ে যাওয়ার জন্য। 37 ঘন্টা জার্নি ইন্ডিয়া এখন 9 ঘন্টাতে যাবে, 9 ঘন্টাতে এরা কমপ্লিট করবে। এখান দিয়ে মনে করেন যে সব কিছু করবে। এক সময় মনে করেন যে সিরাজউদ্দৌলা বাংলাদেশ ব্রিটিশরা যখন আসছিল আওরঙ্গজেবের আমলে, প্রথমে ব্যবসা করছে, তারপরে আস্তে আস্তে জায়গা চাইছে, সেনাবাহিনী আইছে, মনে করেন যে যাই হোক এগুলা নিয়ে বললে তো আসলে কুত্তা লাগা যায়, আইডিতে কুত্তা লাগা যাবো, পিছনে মনে করেন যে কুত্তা লাই দিব। যাই হোক রাজনৈতিক আলোচনা আর সেদিকে না যাই। কথা হচ্ছে এই যে সুদানের পোলারা মনে করেন যে দেশের, আমাদের নিজের দেশের সুদানের পোলারা যে দেশটারে ফুটকি মেয়েরা মনে করেন যে ছাদে উঠে দিতেছে, এদের থেকে বাঁচাইব কি? এদের হাত থেকে এই দেশটারে বাঁচাবেন কীভাবে? এদের হাত থেকে এই দেশ কীভাবে বাঁচবে? এই যে আন্দোলন করতেছে পোলাপান সরকারি চাকরির জন্য, এরাই কি এই দেশটারে বাঁচাইব? এরাও কি কালকে যে সরকারি চাকরিতে বইসা আবার এই দুর্নীতি করবে না? তার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এরাও যায় কালকে সকাল। তারপরেও অন্তত পক্ষে যারা ভালো জায়গা থেকে পড়াশোনা করছে, মেধা দিয়ে টিকছে, মেধা দিয়ে জায়গাটাতে গেছে, অন্তত পক্ষে কোনো একটা সময় গিয়ে হয়তো বা কিছু লোক পাওয়া যাবে। আর আমরা সেই আশায় আছি, সেই দিনের অপেক্ষায় আছি। আর আপনারা এভাবে আমাদেরকে মারতে থাকেন, আমরাও মনে করেন যে লইতে থাকি। এছাড়া আর কোনো উপায় দেখতেছি না। আল্লাহ হাফেজ।